এটা জেনে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আমগুলো, যেই মার্বেল আকারে যে আমগুলো দেখতে পাচ্ছেন, আপনারা মনে করছেন এটা মনে হয় কাটিমন আম হবে, 12 মাসি আম। তো আমি আসলে ছোটটা দেখাচ্ছি, এরপরে যেটা দেখাবো আপনারা আসলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, এটা তার পরের সাইজ। এই আমগুলো একটু খেয়াল করেন, আমগুলোর আকার দেখে কিছুটা আঁচ করতে পারছেন যে এটা আসলে কি জাতের আম। এরপরে যেটা দেখাবো সেটা একটু খেয়াল করেন, ধরে ধরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি বাহিরে একটু ভালো করে দেখাই, এটা একটু খেয়াল করেন। যারা আম চিনেন তারা হয়তো আমের শেপটা দেখে বুঝতে পারছেন এটি কি আম। এটি কিন্তু সেই বাড়ি ফোর আম, যেটির সিজন এখন শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই গাছে দেখলেন যে মার্বেল আকারের আম, তারপরে দেখলেন একটু বড় সাইজ, এবং এইটা হলো প্রায় ম্যাচিউর হওয়ার কাছের সাইজ। এবং অন্য গাছে দেখাবো পর্যাপ্ত পরিমাণে একেবারে বিগ সাইজ ধরে রয়েছে। মার্বেল সাইজ দেখালাম, এই গাছে দেখেন পর্যাপ্ত পরিমাণ মুকুল। এই যে দেখতে পাচ্ছেন মুকুলের সাথে এবং গুটিও দেখতে পাচ্ছেন। আমের শেপ দেখেই আপনারা চিনতে পারছেন আসলে এটি বাড়ি ফোর আম। আপনাদেরকে ছোট সাইজগুলো দেখালাম। এই গাছে দেখেন, এই গাছে প্রায় ম্যাচিউর হওয়ার মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, আরো 1 থেকে 1.5 মাস থাকবে গাছে এই আমগুলো। আসলে এর আগে আমি কিন্তু এই বাগানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অসময়ে ব্যানানা ম্যাঙ্গো কিভাবে উৎপাদন করা হচ্ছে, ঠিক সেই বাগানেই আসলে আমরা আছি। মোস্তাফিজুর রহমান একজন উদ্যোক্তার বাগানে। উনি প্রায় 200 থেকে 250 বিঘা বাগান, আমের বাগান করেছেন এই নওগাঁ জেলায়। তো আপনারা দেখছেন এই যে অসময়ে বাড়ি ফোর আম, এই অসময়ে বাড়ি ফোর আম উনি টেকনিক্যালি ভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে এভাবে অসময়ে বাড়ি ফোর আম উনি ধরাচ্ছেন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যানানা ম্যাঙ্গো উনি অসময়ে ধরিয়েছেন। ঠিক ওনার আরো 11 বিঘার একটি বাগান রয়েছে, সেখানে অসময়ে ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে। সেই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন অসময়ে বাড়ি ফোর আম। আসলে অসময়ে বাড়ি ফোর আম, আমের কালারগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই আমগুলো আরো কতদিন গাছে থাকবে। আপনাদেরকে মুকুল দেখালাম এবং মটর দানা, মার্বেল আকৃতির সব আমগুলোই দেখালাম, কিন্তু এই গাছটাতে কিন্তু সব আমগুলোই বড় বড়। তো উনি যে অসময়ে এভাবে বিভিন্ন জাতের আম উৎপাদন করছেন, তো এই টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে অসময়ে আপনারা যখন যে কোনো জাতের আম উৎপাদন করতে চাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমের যে মুকুল আসবে, মুকুল আসার সময় সেই গাছের ডালগুলো কর্তন করে দিতে হবে, এবং ডাল কর্তন করে দিয়ে গাছে পর্যাপ্ত পরিমাণের জৈব এবং রাসায়নিক সার প্রদান করতে হবে। তাহলে ওই সময়ে কিন্তু সেই ডালগুলোতে কুশি আসবে এবং অসময়ে সেই ডালগুলোতে মুকুল আসবে, এবং মুকুল আসার পরেই এভাবে অসময়ে সেই আমগুলো ধরবে। এবং আপনারা জানেন যে অফ সিজনে বা অসময়ে যদি এভাবে আমগুলো উৎপাদন করা যায়, তাহলে অবশ্যই বাজার মূল্য অনেক বেশি পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনারা অধিক লাভবান হবেন।